সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা, তোমাদের যে একটা বিরাট অন্যায় হয়েছে, এইটা তো অন্তত স্বীকার করতে পারো শিলি নাকি? হ্যাঁ, স্বীকার তো করলাম, তার জন্য দুঃখ তো প্রকাশ করলাম, কিন্তু আপনাদের কাছ থেকে তো আমরা কোনো অর্থ গ্রহণ করি না। রাজা ভাই, আর নাকি রোমিও কিছু কইবেন না, কাই নিজের হাতে এতটা শাস্তি দিও। আরে কি কি ব্যাপার কি? আমি আর ইলেকশন করুম না, আমার এইসব ঝামেলা এখন আর ভালো লাগে না। এইসব কি বলছেন আঙ্কেল? আপনি ইলেকশন না করলে আপনার কর্মীরা কোথায় যাবে? দুলা ভাই, আমার সামনে আমার আব্বারে আপনি মাথা মোটা করে অপমান করতেছেন না? আব্বা, আপনি এখনো চুপচাপ দাঁড়ায় আছেন, আমার খালি একবার অনুমতি দেন, ঘাড় ধাক্কা দিয়ে রিসোর্ট থেকে বাইর করে দিই দুলা ভাইরে। আমারে ঘাড় ধাক্কা দিতে হইব না, আমার মান সম্মান আছে, আত্মসম্মান আছে। তোমার বাপের মতো আমি স্বার্থপর না। যখন শমশেরের দরকার হয় তখন গলা জড়ায় ধরে কয় বাবা কাজটা কইরা দাও, তারপরে দরকার ফুরায় গেল ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিল। এই জামাই, তোমার সাহস তো অনেক বাইরে গেছে। এই সুটকেস গুছাও, তুমি আমার সাথে ঢাকা যাইবা, ছাইলার সামনে তোমার বিচার হবে। আমি বললেও ঢাকায় যাবো না, রিসোর্টে থাকুন। আর যদি রিসোর্ট থেকে যাইতে হয় তাহলে আপনার বাড়িতে আমি যাবো না, ছাইলা আমার খুঁজাই পাবো না, আমি পলায় থাকুন। এই লোকটার সাথে আব্বা আপনি কেন এত কথা বলেন? তার কথা এত কেন পাত্তা দেন আপনি? তার আগাগোড়া একটা সমস্যা শেষ নেই তার মধ্যে। এই আমার কি সমস্যা? হ্যাঁ, আমি কিছু বুঝি না। না, তুই রাজার বোন শিউলিরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছস। আমার এই রিসোর্ট থেকে বাইর করতে পারলে তো তুই শিউলিরে বিয়ে করে এই রিসোর্টে থাকবি, আনন্দ ফুর্তি করবি। একবার বিয়ে করে ফেলালে তো তোর বাপে তোরে কিছু কইতে পারবে না। হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমি বোকা। রবি, শমশের এটা কি কইলো? যেই রাজার বোন আমার কর্মচারীদের উপরে সবসময় হামলা করছে, তারে তুই বিয়ে করবি? আব্বা, দুলাভাইয়ের কথা কানে নিয়েন না। শিউলি খুব ভালো মেয়ে, কিন্তু সে আমার একদমই পছন্দ করে না। কারণ আমি বড় লোকের পোলা, তারও বাবার একমাত্র পোলা, কেমনে আমার পছন্দ করবো গো? মিথ্যা কথা। আমারে তুই বুঝাইতে আসিস না। আমার ছেলেকে ওই মেয়ে পছন্দ করবে না, এই কথা আমি কোনোদিনই বিশ্বাস করি না। এটা সত্য হইতেই পারে না। তুই ওই মেয়ের প্রতি বেশি আসক্ত হয়ে গেছস, এই জন্য ওই মেয়ে তোর প্রতি ভাব মারতেছে। ঠিক আছে, আমি আজকেই যাব ওই মেয়ের কাছে, আমি জিজ্ঞাসা করব কেন সে ফাঁদ পাচ্ছে আমার ছেলের বিয়ে করার জন্য। আপনি ধরতে পারছেন আব্বা? আব্বা, এই কাজটা অন্তত করেন না। শিউলি যে কত ভালো মেয়ে, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি দুলাভাইরে জিজ্ঞান। দুলাভাই তুমি কও, শিউলি ভালো মেয়ে না? ওর মধ্যে কোনো লোভ লালসা আছে? কও, তুমি কও। আর আমারে বিয়ে করার জন্য শিউলিকে কোনো ফাঁদ পাততে পারে? এতটা খারাপ তো শিউলি না, নাকি? আব্বা, শিউলি অত্যন্ত ভালো মেয়ে, এই কথা ঠিক। তবে আপনার ছেলের মতো এরকম 420 ছেলের যদি শিউলি বিয়ে করে তাহলে তার জীবন ছারখার হয়ে যাবে, এটা আমি বলতে পারি। শমশের, এক মুখে তুমি কত কথা বলো। এই তোরা দুইটা আমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে, আপনি যখন বলতেছেন যাইতেছি, কিন্তু চিরদিনের জন্য না, সাময়িক। আপনি দুলাভাইয়ের সামনে কিন্তু আমার অপমান করলেন আব্বা। কি কইলো? সাময়িক? সাময়িক আবার? নাফিজা আছেন? নাফিজা, মিস নাফিজা।
এই, কি হয়েছে হ্যাঁ? আর বাড়ির গেটের সামনে খাড়াই রয়েছে, কি হয়েছে? নাই সাথে উপায় নেই, তুমি রাজারে গিয়া কইছো আমি তোমার বিরাট ক্ষতি কইরা ফেলছি। আমি তোমার কি কি ক্ষতি করছি, কোথায় কোথায় ক্ষতি করছি সেটা তুমি কও, বিবরণ দাও, আমি সেই হিসাবে তোমার ক্ষতিপূরণ দেব। আরে তুই আর যে ক্ষতি করছো এটা তো তোমারে হুড়াটা বেশি দিল হইব না। আমারে বেচলেও তোমার ক্ষতিপূরণ হবে না, এইটা যাই নাও। তুমি কেন রটনা রটাইতেছো আমার নামে কও তো? হ্যাঁ, আমার নামে যে তুমি কলঙ্ক রটনা করছো তার ক্ষতিপূরণ কে দেবে? প্রিয়াঙ্কা, ক্যাট, এরা পর্যন্ত আমার চরিত্র নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করতে পারে নাই, আর তুমি কোথাকার কোন ভাদুনের একটা খ্যাতমাইয়া সে আমার নামে উল্টাপাল্টা দুর্নাম রটাইতেছো। ইরে রমিও, আর মেজাজ খারাপ করবে না বলে দিলাম। আর বাড়ির সামনে আইছো এটা লই এখনো হয় তোর লাগে ভদ্রভাবে কথা কইতেছি, আর লাগে কোনো উল্টা পাল্টা করবে না। উল্টা পাল্টা কথা আমি কই নাই, উল্টা পাল্টা কথা কইছো তুমি। তুমি রাজার কাছে গিয়া কি উল্টা পাল্টা কথা কইছো আমার নামে, যাতে রাজা তোমার পক্ষ নিয়ে আমারে ও উল্টা পাল্টা কথা কইছে। এখন আমি আইছি তোমারে নিয়ে যাইতে, এখন মুখোমুখি সংলাপ হইব তোমার সাথে, আমার সাথে, রাজার সাথে। শিউলি, একটা বিপদে পড়ছি, একমাত্র তুমিই পারো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে, তাই তোমার কাছে আমি সহযোগিতা কামনা করি। অভিনয় করেন না আমার সাথে, আমি আপনাকে কি সাহায্য করব? কোনো সাহায্য করবো না। অভিনয় আমি করুম, খালি যদি তুমি আমার নায়িকা হও, হইবা? আপনার বিরাট সর্বনাশ হয়ে গেছে, সেই সর্বনাশের কথা ভুলে আপনার আমার সাথে অভিনয় করার কথা ভাবতেছেন না? আপনি একটা বিরাট ভণ্ড। অমন করে বলো না গো তুমি, মনের আগুন জ্বালাইও না গো তুমি। রবি, আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আপনার অপমানিত হইতেই হইব। আমি কিন্তু ওই ধরনের মেয়ে না যে আপনি আমার সাথে ফিল্ডিং মারবেন আর আমি হাসতে থাকবো। এখানে ফিল্ডিং মারার কি আছে? আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আইছি। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেটা কি শুনতে পারি, জানতে পারি? রাজা ভাই আমার পটায় বাড়ি কেনার জন্য প্রস্তুত করলো, উনি আমার বাড়ি বিক্রি করবে না। কারণ কি? তার বোনেরা তার বাড়ি বিক্রি করতে দিব না। তাহলে এখন আমি কি করবো? কি আর করবেন? আপনার আব্বারে গিয়ে বলেন যে রাজা সাহেবের বোনেরা এই বাড়ি বিক্রি করতে দিবে না, ব্যাস। আমার আব্বা একজন শিল্পপতি মানুষ, তার এত সহজ সরল কথা কইলে সে মানবো না, সে চাপ সৃষ্টি করবো, তোমাদের উপর ভীষণ রাগ করবে, নানাভাবে তোমাদের হেনস্থা করার চেষ্টা করবে, যেটা আমি চাই না। শোনেন, হেনস্থার কথা কয়ে লাভ নাই। এর আগেও আপনারা আমাকে বাড়ির সবাইরে অনেক কষ্ট দিচ্ছেন। আমি দেই নাই, দুলাভাই তোমাকে অনেক কষ্ট দিছে, আর আমি আসার পর তো তোমাদের লোক আমার সম্পর্ক আরো ভালো হয়েছে। কোনো সুসম্পর্ক হয় নাই, আপনার স্বার্থের জন্য আমাদের সাথে সুসম্পর্ক করছেন। স্বার্থ ফুরাই গেলে সব সম্পর্ক শেষ। কোনো স্বার্থ নেই, এক বিন্দু স্বার্থ নেই। আমি তোমার সত্যিকার মন থেকে ভালোবাসি, এক বুক ভালোবাসা নিয়ে তোমার কাছে আসছি। তুমি আমার ভালোবাসাটা সাদরে গ্রহণ করো শিউলি, প্লিজ। সম্ভব না, আর কোনোদিন এসব কথাবার্তা বলতে আমার কাছে আসবেন না। আপনার আমার পথ অনেক দূর, যোজন যোজন দূর, তাই আর আবেগ দেখায় লাভ নেই। আপনি এখন আসতে পারেন। আসবই তো, আসবই। তার আগে একটু কথা কয়ে যায়, শুনো। তুমি যেমনেই পারো রাজা ভাইরে কয়া বাড়িটা বিক্রি করো। আরে শিউলি, এই বাড়িটা যদি আমার হয় তো ভবিষ্যৎ তোমারই, আমি তোমার লিখা দিয়ে দিব। বাহ, ভালোবাসে লিখে দিবেন তাই না? কোনো প্রয়োজন নাই, আমি এত স্বার্থপর না, আমার এত লোভও নেই। রে বাবা রে, এই শক্ত মাইয়া এটা। আমি তোমারে নিয়ে যাইতে আসছি, চলো। এই আই কোন জায়গায় যাইতে পারতাম না, যা। না না কইলে তো হবে না, তোমার যাইতে হবে। তোমার সাথে আজকা মুখোমুখি সংলাপ হবে। তুমি যাইতে না চাইলে আমি তোমারে জোর কইরা নিয়ে যাব, দরকার হইলে আমি এইখান থেকে তোমারে কোলে কইরা উঠাই নিয়ে দৌড় দেবো। আমি কিন্তু লোকজন জড়ো করে তোরে মার খাইম। হ্যাঁ, মার খাওয়ায় লাভ কি? আমি তো মইরেই আছি। এই যে দেখতেছো, এইটা কিন্তু আসল রোমিও না, এইটা রোমিওর পেতাত্তা। দইরা দেখো। খালি গায়ের মধ্যে আই হরতে। চলো চলো চলো, আমার লগে চলো। তুমি আই যাইতাম না। রাজা বিচার বসাবে। আমি তোমারে কি কি কইছি, কি কি করছি, সব ডিটেল কইতে হবে কিন্তু তোমারে। আই কোনো কথা কইতে দিতাম না। তুই এখন আর চোখের সামনে দিয়ে চলে যাও, আর চোখের সামনে আর আসবে না। তোমার কাছে আমার আর আসার প্রয়োজন নেই নাফিজা, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে আমার জীবনটারে তুমি তেনা তেনা বানায় ফেললা নাফিজা। রমিও, আই কিন্তু তোমার মুখোশ টানি খুলি দিও। তুই যে মেকআপের কথা কয়ে মায়াদের সাথে কি সব করো, এগুন ব্যাগ গুণ আই হোমান রেডি করছি। আর তোর নামে যখন আই মামলা দিও, এসব
আলামত হিসেবে হোমান দিও। ওরে মা এটা তো যাজ্ঞ সাপ। আমি কার কাছে আসলাম? আমি তো পুরা ধরা গিয়ে গেলাম রে। আরে রোমিও তোর লগে জড়াই তো আর জীবনের যা ক্ষতি করছি হে ক্ষতি হরুরাই নিজের হাতে তুলি লইও। নে তুইলা নে এই জীবন তোরে আমি দান কইরা দিলাম। আমি তো রোমিও নাই রে। এই জীবন এই শরীর আমি তোরে দিয়া দিলাম। তুই যা ইচ্ছা করে এই শরীর নিয়া নে। তোর এই হাসা শরীর লইয়া কিতাম তুই তো এমনি মরা। তোর এই মরা দেহের বোঝাই খুদাউদি কিল্লে টাইনি। হ্যাঁ আর তোর লগে আর কোনো কথা করার ইচ্ছা নাই। আর তুই জীবন বলে আর লগে কোনো কথা কইতে চাইবি না। তোর লগে কথা কইতে আমার বয়া গেছে। তোরে দেখলে আমি 200 গজ দূর দিয়া আটুম। এইরকম বাজে মেয়ে ছেলে এই পৃথিবীতে আর একটা আছে কিনা আমার সন্দেহ। সর আরে তুই যা আর বাড়ির সামনে আবার আরেক সর তুই সরে যা সিটার একটা। কাকু কেমন আছেন? কেমন আর থাকবো? শরীর মন ভালো না, মেজাজ একসাথে গাছ উঠে রইছে। শরীর মন ভালো না কেন? কি হয়েছে কাকু? আরে কি হয় না হ্যাঁ কইতে পারো? রাজা তো মোরে মাথায় বাড়ি দিয়েছে। বাকি তো এক চেয়ারম্যান আসলে এক পথের আসলে হেরপিনি এলাকার মানুষ মোরে সম্মান করতে, মোরে শ্রাদ্ধ করতে, সমীহ করতে। কথা নাই বার্তা নাই আসুককে হ্যাঁ পদত্যাগ করিয়ে বইছে। রাজা তো মোর সর্বনাশ করিয়া লাইছে। কাকু আপনার এক ভাতিজে পথ ছেড়েছে, আরেক ভাতিজে যে ওই মস্তদে বসবে। আপনি দেখবেন ক্ষমতা আগের মতোই আপনার থাকবে। সেম টু সেম, খালি একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে আপনার হাত আগে ছিল ঠান্ডা, এখন হয়ে যাবে গরম। এই মাথা মোটা কি আছে নাকি গেছে? হ্যাঁ কেডা মসনতে বইবে? মোর ভাতিজা আর কেডা আছে? হ্যাঁ রাজা ছাড়া মোর আর কোনো ভাতিজা আছে? মোর ভাতিজা তো একটাই। কেন কাকা, বুলেট নামে আপনার যে একটা পাড়া প্রতিবেশী ভাতিজা আছে, যেই ভাতিজা আপনাকে বাপের মতো শ্রদ্ধা করে, সেই ভাতিজা এখন ইলেকশনে দাঁড়াচ্ছে, আপনি ওর দায়িত্ব নেবেন না কাকা? বেটা দায়িত্ব নিমু পরে, আগে হন মোর কথা হন। তুই তো স্বপ্ন দেখতে আসো, মোর যা মনে হইতে আছে। লেবু চেয়ারম্যান তোরে কি নির্বাচনে খারাইতে দেবে? হ্যাঁ দেবে না। হ্যাঁ চেয়ারম্যান থাকতে তোরে দাঁড়াইতে দেবে না, দেখতে দেবে না। মাঝখানে তোর কিছু টাকা পয়সা নষ্ট হইবে কত দেখি। লেবু আঙ্কেল আর ইলেকশন করবে না, আমি ফাঁকা মাঠে গোল দেব, আপনি যদি খালি আমার পাশে থাকেন। তোমার মই এখন কথা দিতে পারতে আসি না। মোর ভাতিজা রাজার লগে কথা কমু, হ্যাঁ দেখবো আগে রাজা কে কে সমর্থন দেয়। রাজা আমার বন্ধু, রাজা আমাকে সমর্থন দেবে। আর রাজা যদি আমাকে সমর্থন না দেয়, ওর হাতে ধরে পায়ে ধরে ওই সমর্থন আমি কাটিয়ে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, রাজা যদি তোমার সমর্থন দেয় তাহলে মনে করো মুইও তোমার সমর্থন দিয়ে এলাম। হ্যাঁ হইছে। আমার মনটা ভালো হয়ে গেছে জানেন। আরে কি ব্যাপার বেলাল সাহেব না? বাবির হেঁটে কই যা হইতেছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? বেলাল সাহেব শ্বশুর বাড়ি যায়? বাহ বাবা, তা কেমনে রাজি হইলো কেমনে বেলাল সাহেব? আর কইেন না ভাই, ওরে রাজি করাইতে কি পরিমাণ যে কষ্টটা হইছে আমার। ওরে রাজি করা নাকি সহজ কাজ? কি পরিমাণ অভিনয় করতে হইছে জানেন? এটা তুমি কি বললা ঝাল মিষ্টি? এটা তুমি কি বললা আমার মিষ্টি? এটা কি ধরনের কথা বললা তুমি? মানে আমাকে রাজি করার লাগে তোমার নানা ধরনের অভিনয় করতে হইছে? এটা তুমি কথা বললা? এটা বলতে পারলা? হ্যাঁ না না না, এই কথা জানলে তো আমি জীবনেও রাজি হইতাম না। ইচ্ছা করতেছে আমি এখন ফিরে যাই। চলে যাই। কি পাগলামি করো না তো। কত আশা করে ভাবি বাপের বাড়ি যেতে, সেটা তুমি বুঝতে পারো? তোমার মনটা নরম করো। ওকালতি করতে করতে তোমার মনটা একদম কঠিন হয়ে গেছে। এই কথাটা আমার স্বামী ছাড়া দুনিয়ার সবাই বোঝে। একটা মেয়ে যে সারা জীবন শ্বশুর বাড়িতে থাকতে পারে না, সেটা সে বুঝতেই চায় না। তারে যে মাঝে মধ্যে বাপের বাড়ি যাওয়ার অনুমতিটাও দিতে হয়। উনি আইন নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি কইরা উনি নিজেই বেআইনি কাজ করে। মিষ্টি, তুমি এইখানে বিচার বসাই দিলা? যে কোনো লোক সামনে পাইলা আর আমার নামে বদনাম শুরু করে দিলা? এটা কোনো কথা? তুমি কেমন বউ আমার? হ্যাঁ আমি বউরে বেশি জ্বালাতন করি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শামসু কি বিচার করবা করো, করো। আমি জ্বালাতন করি, করো। শোনো, তুমি ভাবিরে নির্যাতন করো, জ্বালাতন করো, এই ধরনের কথা কিন্তু একবারও ভাবি আমার সামনে বলে নাই। তোমার সাথে আমি কাজ করি, অনেক সময় তোমার সাথে আমার থাকতে হয়, এই জন্য ছোটখাটো নালিশ করে। এটা খারাপ ভাইবো না তুমি। ভাই আপনি ওরে যতই বুঝান না কেন, ও নিজে যেটা বুঝবে ওইটাই ওর কাছে রাইট। এই যে বেলাল মহরি, কাজ তো মেলা জমছে, এটা কি অন্যদের করায় ফেলাবো নাকি? হ্যাঁ কি বলে? কত টাকার কাজ? আমি শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দেবো, তুমি বাড়ি যাও। কত টাকার কাজ? না বেশি হবে না, 10,000 টাকার মতো হইব। অসুবিধা, তুমি শ্বশুর বাড়ি যাও, আমি মামুন মহরির কাজটা করানো।
না 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 আমার শ্বশুর বাড়ি যাবো না, আমি যাবো না। হ্যাঁ তুমি বাড়ি চলে যাও, আমি কেন আমার শ্বশুর বাড়ি, আমি আসি। মিষ্টি হেলে মানে আজকে যাওয়ার দরকার নাই। আরে নগদ 10,000 টাকা, কালকে যাই শোনাটা, কালকে যাই। হ্যাঁ তোমার যাওয়ার দরকার নাই, আমি একাই চলে যাব, তুমি তোমার কাজ নিয়েই থাকো। দেখো তামসাটা দেখো, কথা কইলে একলা ছাদ করি ওঠে, ঠাস করে ছাদ করি ওঠে। খাও, তোমার একলা যাওয়া লাগবে না। দেখো শামসু ভাই তামসাটা দেখছো, মানে কিছু টাকা ইনকাম করবো, হ্যাঁ পর্যন্ত না পারবো না, দেবে না ইনকাম করতে। ওদিকে কইবে আমার এইখানে লই যাও, সেইখানে লই যাও, এই করো সেই করো, কিন্তু টাকা ইনকাম করতে দেবে না। আরে এত টাকা টাকা করো কে? যাও না শ্বশুর বাড়িতে, যাও ঘুরে আসো। আসি আমি। কি খারাপ হয়েছো কা লও, এই 10,000 টাকা পাইলে তোমার তো আমি মাইক্রোতে করে লই যাইতাম, মাইক্রোতে চড়ে শ্বশুর বাড়ি যাইতাম। লও লও লও, খারাপ হয়েছো। তুমি যাবে মাইক্রোবাস নিয়ে, আর এই কথা আমার বিশ্বাস করতে হবে? 10,000 টাকা কেন, তুমি যদি 10 লাখ টাকাও পাও, তুমি আমার নিয়ে মাইক্রোবাসে যাবে না, এটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ তোমার স্বামীর এই ছিল না তুমি? হ্যাঁ লও আস্তে আস্তে লগে লও, দেখ মানে কিসে করে লই যাই, টের পাবা হানে, বসবা হানে স্বামী কেমন ভালোবাসে তোমারে। লও, আপনার আশীর্বাদ পেলে কেউ আমাকে ঠেকাইতে পারবে না, এইটা আমি জানি। আপনার ভাতিজা যে 1.5 বছর চেয়ারম্যানিতে ছিল, 1 পয়সা কামাই করতে পারেনি। কি বলবো, ওই 1.5 বছর আগে যে বেতের শোভা বাড়িতে ছিল, ওটা বেতের শোভাই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। সেদিন বসতে যে ওই বাড়ির বেতের শোভাতে আমি ডাইভে গেছিলাম গা। কি বলবো, যে নিজের কোনো পরিবর্তন করতে পারে না, সে কি করে এই গ্রামের উন্নয়ন করবে, মানে বুঝলেন? মুই তোমার কথাটা সমর্থন করলাম বুলেট, বুঝলা? তো সমাজে এত চোর, হের মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে, হ্যাঁ কি ভালো থাকতে দেয়? বাবা চোরে মিলে হ্যাঁ তো চোর বানাইয়া লইবে। কি ঠিক বলি নাই? হেরা তো সংখ্যা গরিষ্ঠ, বুঝতে হইবে। আমি যদি চেয়ারম্যান হতে পারি কাকা, তাহলে রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প নানাভাবে আমি হাতে নিব। 3 হাতে চুরি করব, 2 হাতে বিলাবো, তাতে লোকজনও মনে করে যে খুশি থাকবে, আর আমি উপকৃত হলাম, আমারও কামাই হবে। তোমার কথা হইনিয়া মনটা এবার শান্তি পাইলাম, বুঝলা? চুরির নাট করে যদি তুমি নির্বাচনে খারাও, ইলেকশনে খারাও, হ্যাঁ তুমি জয়ী হবো, আমি নিশ্চিত বলে দিতে পারি। টাকা আমি ছাড়বো, আপনার কাজ হবে ডিস্ট্রিবিউট করা। পারবেন না কাকু? আরে পারবো না কইছে কেডা? হ্যাঁ দায়িত্ব মরে দিয়ে দাও তুমি, তুমি খারাই যাও, মুই তোমার লগে আসছি। তাহলে চলেন না পারুলের দোকানে যাই 1 কাপ চা খাওয়াই আপনাকে। না মুই চা খাইছি, এখন বাড়ির দিক যাইতে আছি। একটু আগে মজনুর সঙ্গে দেখা হয়েছিল, সাথে মিনিও ছিল, দেখে মনে হলো তাদের মধ্যে সম্পর্ক খুব ভালোই চলছে। তুমি মরে হুনাইলা কি? মোর বাতর বা ঠাটা পড়লে নাকি মজদুর লাগাই মিনু আবার ঘুরাঘুরি করতে আছে। মুই এখনই যাইতে আছি, ওর ঘুরাঘুরি ছুটাই দিব অনেক কালে। মান সম্মান না রাখলে না, মোর একের মান সম্মান খুয়াই দিলে। এই রাগ করেন না, তেমন অবশ্য খারাপ অবস্থায় দেখিনি। আর ওই সময় দেখো নাই, এখন দেখবা। বলে তুমি এখন যাও, আগে দুগ্গারে দড়ি, হ্যার পরে বুঝাই দিতে আসি কত দানে কত চাউল। এত সহজে কি আমার স্বভাব পাল্টাবে? আগের স্বভাব তো একটু থাকবে, ক্যারেক্টার চেঞ্জ এত সহজ না। একটু প্যাচ লাগাই দিলাম, আগুন লাগে গেছে, কেরাসিন যাইতেছে। সাথে মাথা ব্যবসা বাণিজ্য সংকট পড়াতে কোন উঠবো? আমগুলো এক সময় মনোযোগ একদিকে দিতেছি, তাহলে কি করে ব্যবসাটা ঠিক থাকবো? বাউল ভাই, আপনি চতুর্দিক মনোযোগ দিয়ে ফেলাইতেছেন, বুঝছেন? চতুর্দিক মনোযোগ না দিয়ে যেইখান থেকে টেক আসবো ওই জায়গাটায় মনোযোগটা দেন, বুঝছেন? শামসু ভাইয়ের সাথে ভাই, আপনার বড় ভাই কি অফিসে আছে? আমার বড় ভাই হে আবার কেডো? এ কথা জগলু, হ্যাঁ আমার বড় ভাই কেডো? আমি তো এক চিন্তাছি না রে। বড় ভাই মানে বুঝেন নাই? না, বড় ভাই মানেইতেছে গডফাদার। হ্যাঁ আচ্ছা ঝিনুকাপা, আপনি কোন গডফাদারের কথা বলতেছেন বলেন তো? আই আই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ তোমরা দুজন আমি দেখছি আমার সাথে দেখা হইলে ফাইজলামি শুরু করে ফেলো। গডফাদারকে জানো না? তোমাদের ভাই। আর এইসব কথাবার্তা যদি তোমাদের ভাইরে বলি, তোমাদের দুইজনের মুন্ডু কাইটা হাতে ধরাই দিব। বড় ভাই? এত বড় সাহস কোন বড় ভাই? মুন্ডু একদি এই বড় ভাইটা কেডো? এলা নাম কও, আমি তার সামনে যায় ফেস টু ফেস কথা কও আসি। আহা বাউল ভাই, বড় ভাইরে চিনলেন না? সে রাজা ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছে, বুঝছেন? কারণ বর্তমানে রাজা ভাইয়ের বউ বাড়িতে নাই, রাজা ভাই তার বান্ধবী বানাইছে, সে রাজা ভাইয়ের কথাই জিজ্ঞেস করতেছে। আই থাকো, এই আমার খায় দেওয়া কাজ নাই। আমি একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করব, হ্যাঁ? আর সে আমার বন্ধু হবে।
আমি শামসু ভাইয়ের কথা বলতেছি, এবার মাথায় ঢুকছে? দেখো সিনরে বাপুরে দূর ছাতা মাতা তুমি আইসারা কইবে না যে তোমার বড় ভাই মানে তোমার তোমার শামসু ভাই কোনা, তাহলে তুমি ঠাস করে কয়লা দিলা মানে তুমি ভাই কইছাও। ইদানিং তো আবার ওই ভাই ব্যাপার স্যাপার সিনেমা থেকে শুরু করে সব জায়গায় ওই গডফাদার মাদার ওই বুঝায় আর কি। মনে করো যে একটা কথার জবাব দিলে কত সময় লাগতো, বন জঙ্গল ঘুরে বান্দর বন্ধে ঘুরে আইসা শেষ মাথায় এসে কন আইলো।